নমস্কার, আমি শাশ্বতী। অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না, বিশেষত আমরা সকলের অনেক টপিক চলে যাচ্ছে, কিছুই করতে পারছি না। তো এই দুদিন ধরে একটু মানে এটা ওটা করে দেখছি যে হচ্ছে, তাও জানি না আজকে আবার হবে কি না। তো এর আগে আমি দিয়েছিলাম চিকমাগালুরের পার্ট 1, তো আজকে দেখছি চিকমাগালুর পার্ট 2। এটা মানে করে রাখছি রেকর্ডিংটা, বাট এটা সেভ ভিডিও করা যাবে কিনা, সেই জায়গা আছে কিনা সেটা আমি এখনও জানি না। করছি এটা যে হোটেলটাতে আমরা ছিলাম, হোটেল রয়্যাল শালিমার, সে হোটেলের রুমটা খুবই সুন্দর। খুব যে একটা দাম বেশি তা কিন্তু নয়, কিন্তু হোটেলটা খুব সুন্দর। সামনে বারান্দা রয়েছে, সব কিছু রয়েছে। সামনে থেকে পাহাড় আগে দেখা যেত, কিন্তু আমরা সেটা দেখেই গিয়েছিলাম, কিন্তু এখন গিয়ে দেখলাম যে ওখানে কফি গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে সামনে একটা মানে কফির ইয়ে রয়েছে আর কি, বড় সেই জঙ্গলের মতন রয়েছে। তার গাছগুলো বোধহয় আগে ছোট ছিল, সে সময় ছবি দেওয়া হয়েছে, তাতে পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু এখন কফি গাছে ঢেকে গেছে আর পাহাড় দেখা যাচ্ছে না। আমার গোপালও আমার সঙ্গে চিকমাগালুর গিয়েছিলো, তো গোপালকে এখানে বসিয়েছিলাম। এই যে বারান্দাটা, এই বারান্দাতে এই গাছগুলোতে ঢেকে গেছে, এর পেছনে পাহাড় আছে। ওয়েস্টার্ন ঘাট যে এটা সেটা রয়েছে এর পেছন দিকে। তো এই মানে ছোট্ট দুদিনের ট্যুর করেছিলাম আমরা। শনিবার দিন গিয়েছিলাম, রবিবারটা থেকে সোমবার চলে এসেছি। তো শনিবার দিন যে গিয়ে পৌঁছেছি 2:30, তারপরে ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েছি 4:30। তখন 2 পয়েন্টের জন্য ওরা টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু সেই 2 পয়েন্টের মধ্যে একটা পয়েন্টই দেখতে পেয়েছি, আর একটা পয়েন্টে তখন প্রচণ্ড বৃষ্টি এবং অন্ধকার নেমে গেছিলো, দেখতে পাইনি। কিন্তু যেহেতু পয়েন্টে গিয়ে পৌঁছেছিলাম, টাকা দিতে হয়েছিল। তো পরের দিন সকালবেলা, খুব সকালবেলা 7:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে 5-6টা পয়েন্ট দেখেছি, বেশ ভালো ঘুরেছি। চিকমাগালুরে অনেক দেখার জায়গা আছে। ঠান্ডা যে সেরকম কিছু আছে তা নয়, পাহাড়ি জায়গা যদিও, কিন্তু ঠান্ডা সেরকম কিছু লাগেনি আমার, ভালো ঘুরেছি। তো সেই ভিডিওটাই এখানে দিচ্ছি। তো আপলোড কবে করতে পারবো আমি সেটা বলতে পারছি না। আমি বারান্দায় বসেছিলাম, গুবলুকেও একটু বারান্দায় বসিয়েছিলাম। আমরা দুজনে বসে রয়েছি গুবলুকে নিয়ে, 3 জনেই বসে আছি বলতে হবে। 2 ভাই গল্প করছে একটু বসে বসে বারান্দায়। এই যে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন গাড়ি থেকে এই ছবিগুলো তোলা। সবুজ, প্রচুর সবুজ রয়েছে। পাহাড়ও আমার ভালো লেগেছে, যদিও আমার মানে যারা ইয়ে দেখেছে হিমালয়ের সাথে যদি কেউ তুলনা করতে যায় তাহলে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সব জায়গাকারই একটা আলাদা সৌন্দর্য রয়েছে না, সেই সৌন্দর্যকে উপভোগ করতে হবে। না ওটা ওরকম, এগুলো তো টিলার মতন, এগুলো বললে তো চলবে না। টিলা মোটেও নয়, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা টিলা কেন হবে, যথেষ্ট সুন্দর। এটা পাহাড়ের মাঝে ছোট্ট একটা বাড়ি, সবই গাড়ি থেকে নিয়েছি আমি, গাড়ি থেকে নেওয়া। আর এখানে ফুলগুলো আমি তুলতে পারিনি, কিন্তু কিছু কিছু জায়গায় এত ফুল ফুটে রয়েছে না, মানে যেগুলোকে আমরা যত্ন করেও করতে পারি না, সেগুলো এখানে মানে একদম অনাদরে অবহেলায় পথের পাশে পড়ে থাকে, প্রচণ্ড ফুল। কিন্তু সেই সব জায়গাগুলোতে আমার মানে মোবাইল খুলতে খুলতেই জায়গাটা পেরিয়ে গেছে, তাই জন্য তুলতে পারিনি। তাও এখানেও যেটুকু রয়েছে দেখা যাচ্ছে ভালোই। এই জায়গাটা হচ্ছে দেওয়ারমানা না কি একটা নাম ছিল, দেওয়ারমানা। একদম মেঘ যাচ্ছে, মেঘ ভাসছে গায়ের উপর দিয়ে। আমরা অতটা সাহস করে নিচের দিকে নামতে পারছিলাম না, কিন্তু অনেকে নিচের দিকে নেমে নেমে ছবি তুলেছে। আমরা সেফ ডিস্টেন্সে থেকে থেকে তুলেছি, তাই মেঘটা অনেকটা দূরে লাগছে, কিন্তু যারা একটু ওই নিচের দিকটায় নামতে পেরেছে তারা কিন্তু মেঘটা বেশ গায়ের উপরেই পেয়েছে। জায়গাটা খুবই সুন্দর, যে ফটোতে অত বোঝা যায় না, কিন্তু চোখে যখন দেখি ভীষণ ভালো লেগেছিলো। এই যে সবুজগুলো, সবুজের রঙটা ছবিতে ঠিক মতন আসে না, কিন্তু যখন ছবি দেখি ওখানে মাটিগুলো লালের সাথে সবুজ পাহাড় দুর্দান্ত লাগে। এখানটা কিরকম কালো কালো লাগছে, অথচ এখানটা দারুণ ভালো লাগছিলো দেখতে যখন দাঁড়িয়েছিলাম। তখন প্রায় সানসেটের সময় হয়ে গেছে এই সময়টা। প্রথম দিন গিয়েছিলাম বিকেলবেলার দিকে, এটা দেওয়ারমানাটা খুবই ভালো ছিল। তারপরে যেটা দেখানো ছিল চারমারি ফলস, চারমারি ভিউ পয়েন্ট, সেই জায়গাটা আমরা অন্ধকারের মধ্যে আর বৃষ্টির মধ্যে কিছুই বুঝতে পারিনি, গিয়ে পৌঁছেছিলাম এই পর্যন্ত। তো এই যে কত উপরে মানুষগুলো উঠেছে, আমরা তো সেখানে উঠতে পারিনি, আমরা নিচে থেকেই ছবি তুলেছি। অ্যাকচুয়ালি এগুলো না বেশ অল্প বয়সে যদি করতে পারতাম, পায়ের জোর থাকতো তাহলে ভালো হতো। এখন তো সেটা আর পারি না,
ভয় পাই। মুলায়নগিরি পাহাড়ে 500টা সিঁড়ি ছিল, সেই সিঁড়িটা যদি উঠে ওপরে যেতে পারতাম তো দুর্ধর্ষ মানে সিনারি দেখা যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি। 500টা সিঁড়ি, যদিও খুব যে একটা উঁচু উঁচু সিঁড়ি তা না, ভালো ছিল সিঁড়িগুলো, তো সেই জন্য আর সাহস করিনি আর কি। তবে পারতাম না তা নয়, পারতাম হয়তো, কিন্তু যাইনি। যাই হোক, অনেক টাইম লেগে যেত, আস্তে আস্তে উঠতে হতো, কিংবা কী হতো জানি না। তো যেখান থেকে দেখেছি সেখান থেকেও ভালোই দেখেছি। মুলায়নগিরি পিকটা এর আগের পার্ট 1টাতে দেওয়া আছে, আপনারা যদি ইচ্ছা করেন দেখতে পারেন। এটা রাস্তাগুলো এত ভালো লাগছিল। এটা হচ্ছে বোধহয় ওই চারমারি ফলস যেখানে বলছি সেই জায়গাটাতে। সব জায়গাগুলো আমি ঘুরি যখন তখন ঠিক আছে, আমাকে অনেকে বলেছিল যে একটা খাতা কলম রাখবে, কিন্তু সেটাও আমি ভুলে যাই, মানে জায়গাগুলোর নাম ভুলে যাই। চারমারি ফলসের আগে একটা জায়গা পড়ে, সেই জায়গাটা দাঁড়িয়ে এই ছবিটা তুলেছিলাম। প্রথম দিন যে ড্রাইভার ছিল বেশ ভালো ছিল। এই যে ফলসটা একদম কমে গেছে, বলছে এটা বর্ষাকালে খুব ভালো থাকে, সে তো থাকবেই বর্ষাকালে, এখন খুব একটা কিছু দেখতে পেলাম না। প্রথম দিনের ড্রাইভারটা বেশ ভালো ছিল, মানে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, বৃষ্টি এসে গেছিলো, দেখতে পাইনি, ওর নিজেরও একটু খারাপ লাগছিল। কিন্তু পরের দিনে বারবার জিজ্ঞেস করছে কেমন দেখলেন কেমন দেখলেন, কিন্তু পরের দিনে যার সাথে গেলাম সে মানে একদম প্রফেশনাল ওয়েতে নামালো, দেখালো, কোনো জিজ্ঞাসা করলো না, কিছুই না। মানে মানুষের সাথে ওইটুকুই দেখা, আমরা তো ওই গাড়িতে যেটুকু থেকেছি সেটুকুনি দেখা, কিন্তু তার মধ্যেও প্রথম দিনের ড্রাইভারকে আমার বেশ মনে থাকবে। দুটো পয়েন্ট দেখিয়েছিল, তার মধ্যে একটা পয়েন্ট ভালো দেখতে পাইনি বলে ওর নিজেরও খারাপ লেগেছিলো, বারবার বলছিল যদি সকালের দিকে আসতেন আমি ভালো করে দেখাতে পারতাম। তো আমরা তো জানি না, আমাদের হোটেল থেকে বলেছে হ্যাঁ হ্যাঁ যান চলে যান, কিন্তু আমার মনে হচ্ছিলো যেন সন্ধে নেমে যাবে, দেখতে পাবো না। তো যাই হোক, যেটা হবার হয়েছে। এই রাস্তাটাও খুব সুন্দর, দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম, আর ওই কথাটাই বলছিলাম যে দেখ এমন হলো যে আমরা দেখতে পাবো না, যেখানে পয়েন্টে গিয়ে পৌঁছাবো সন্ধে নেমে যাবে। আর এইটাকে কি আর ফলস বলে? এটাকে ফলস বলে না, ওরা যদিও বললো এটা অনেক ধারায় পড়ে, তো সেটা তো আর আমি দেখতে পাইনি, যেটুকু দেখেছি। হ্যাঁ, ঝাড়ি ফলসটা খুব ভালো দেখেছি। এটা আমাদের হোটেলের সামনে একটা বাগানে মুরগি চড়ছিল, ফুলের গাছ, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাড়িটা তখনও আসেনি, আমি ফটোগুলো তুলছিলাম। এই মুরগি জিনিসটা তো আমাদের দেখা মানে ভুলেই গেছি। মাইসোর গেছিলাম তখন অনেক দেখেছিলাম মুরগির বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুরছে, আর এইখানে এসেও দেখলাম, এইসব জায়গায় দেখা যায়। কিন্তু কলকাতায় তো মানে চুঁচুড়ায় যখন ছিলাম তখনও মুরগি দেখেছি, ছাগল দেখেছি, কলকাতায় তো দেখতেই পাই না কোনো কিছু। আমার খুব ভালো লাগে, মানে এদের তুতু তুতু করে চলছে, বেশ ফুটে ফুটে খাচ্ছে দেখতে। এটা জবার মতন দেখতে, কিন্তু কি ফুল জানি না। এটা হচ্ছে মুলায়নগিরির একটা সাইড। মুলায়নগিরি অনেক উঁচুতে ছিল, আমরা অত উঁচুতে উঠতে পারিনি, এই পর্যন্তই উঠেছিলাম। শিশির পড়েছে সেই ছবিও নিচ্ছে, শিশির বিন্দু। ওই যে লোকগুলো কি ছোটো ছোটো লাগছে ওপরে উঠছে, সেইগুলোই দেখছিলাম। দেখো ওই কোথায় দাঁড়িয়ে আছে মানুষটা, খুব ইচ্ছা হচ্ছিল ওখানে যেতে, ছেলে তো যেতে দেবে না, আমি হয়তো বা চেষ্টা করতাম। কি সুন্দর দাঁড়িয়ে আছে খাদের কিনারায়, খুব ভালো লাগছিল। প্রচুর মেঘ গায়ের উপর দিয়ে হাঁটছে। সমুদ্র, পাহাড়, জঙ্গল সবই প্রকৃতি, কিন্তু আমারকে পাহাড় বেশি টানে, তারপরে হচ্ছে সমুদ্র, তারপরে জঙ্গল। কেন জানি না, প্রকৃতিরই তো অঙ্গ এই পশু পাখি, বাঘ, সিংহ, সেটাতে আমার কিন্তু অতটা মানে ভালো লাগে না, যতটা ভালো লাগে আমার এই পাহাড়। অনেকে বলে যে পাহাড় তো সমুদ্র তো তবু চলছে, চলা মানে সমুদ্রের গতি রয়েছে, পাহাড়ের তো কোনো গতি নেই, পাহাড় এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা দেখে কি হবে। কিন্তু আমাকে পাহাড় অসম্ভব টানে। আর সমুদ্র আর পাহাড় একসাথে দেখতে পেয়েছিলাম ভাইজাগে গিয়ে, ওই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল। পাহাড়, সমুদ্র, সব কিছু সব একসাথে ছিল। ওই টপে ওঠা যায় 500টা সিঁড়ি গেলে। এই পাথরগুলোতে হাঁটতেই তো ভয় লাগে, একটা পা যদি মিস হয় পড়লে আর মাথা ব্যথা থাকবে না। কিছু মানুষের দেখি পাহাড়ের টানে সেই কত সরু সরু বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে মানে অত কষ্ট করে যাওয়ার পর যে জায়গাটায় পৌঁছায় সেটা মানে স্বর্গের সমান। স্বর্গ তো দেখিনি, কিন্তু মনে হয় যেন স্বর্গ।
কিন্তু সাহস পাই না। এই যে সিঁড়িগুলো এরকম ছিল, যাওয়া যেতে পারতো, 500টা সিঁড়ি ছিল, পারলাম না। এটা হচ্ছে শীতলায়নাগিরি বলে একটা মন্দির, সেইখানে একদম আকাশের সাথে মহাদেবের ছবি। এখানে আমি একলাই ঢুকেছিলাম, ছেলের জুতো খুলতে হবে বলে বারবার ঢুকছিল না, তো দেখে চলে আসলাম মন্দিরটা। এখানেও ভালো ভিউ পয়েন্ট ছিল, আর মহাদেবকে একদম মনে হচ্ছে যেন আকাশের সাথে রয়েছেন। এটা রাস্তাতে একটা জায়গায়, নিজে মানে গাড়িতে গেলে একটাই যে একটু থামিয়ে থামিয়ে ফটো তোলা যায়, কিন্তু বাসে করে ওদের যে ট্রিপগুলো থাকে সেখানে তো ওদের সময় বাঁধা, ওদের মতনই, কোথাও দাঁড়াতে পারবো না। এটা বোধহয় কী নামটা ছিল ভুলে গেছি। এটা একটা ম্যানমেড ঝর্ণা তৈরি করেছে বামন, এরে নামটা ভুলে গেলাম, বাবা বামন, না ভুলভাল নাম বলছি, কি একটা হাল্লা, বামন হাল্লা না কি বলে এটাকে, ঝর্ণাকে ওরা বোধহয় হাল্লা বলে, আমি দেখছিলাম বেশিরভাগই হাল্লা হাল্লা বলছে। এটা উঠতে গেলে গেল তবে যারা সাউথে থাকে, এদিকে থাকে, কর্ণাটকে থাকে, তাদের এইসব জায়গা দেখা, আমার অনেক জায়গা এখানে আছে যেগুলো দুদিনের ট্যুরে সুন্দর জায়গা, পাহাড় ঝর্ণা দেখা যায়, যেটা নাকি আমাদের ওখান থেকে সম্ভব নয়। পাহাড় ঝর্ণা দেখতে গেলে অন্তত 7 দিনের ছুটি লাগে, কিন্তু এখানে শুক্রবার রাতে বেরিয়ে গেলে শনি রবি থেকে রবিবার রাতে আবার বাসে উঠে সোমবার এসে অফিস করা যায়। প্রচুর সুন্দর সুন্দর পাহাড়ি জায়গা। ইয়ারনাথ যাওয়ার খুব ইচ্ছা ছিল, হলো না। আরও অনেকগুলো জায়গা আছে যেগুলোতে যাওয়া হলো।